ছুটির ছোটবেলার ছবি হাতে পেতেই আজ চমকে উঠল অভি, আর তারপরেই শেষ হলো দীর্ঘদিনের পরীকে খোঁজার অপেক্ষার। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বে দেখতে পাওয়া যায় সামনেই দেবদত্ত বাবুর হিয়ারিং, তাই কেসটা নিয়ে অভি খুবই সিরিয়াস। ছুটি তার বাবার সামনে গেলেই বড্ড ভেঙে পড়ে, তাই ছুটিকে ছাড়াই অভি একা জেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ দেবদত্ত বাবুকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা বাকি রয়েছে অভির। তবে দেবদত্ত বাবুর কাজ অবধি পৌঁছানোর আগেই দেবদত্ত বাবুর হাতে একটা ছবি নিয়ে দেবদত্ত বাবুকে কাঁদতে দেখে তো অভি অবাক হয়ে যায়। দেবদত্ত বাবু কাঁদতে কাঁদতে ছুটির ছোটবেলার ছবিতে তাকিয়ে বলতে থাকে, আমার কুড়িয়ে পাওয়া মেয়ে ছুটি, আমি এভাবে ফেসে গেলাম আর তোকে কেমন দেখ পথে বসিয়ে দিলাম। আমি একজন ব্যর্থ বাবা, তবে চিন্তা করিস না রে ছুটিমা, আমাকে একবার এই জেলের বাইরে বেরোতে দে, আমি তোকে তোর আসল বাবার হাতে তুলে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তবে অভির তীক্ষ্ণ বুদ্ধিতে অভি তৎক্ষণাৎ বুঝে যায় এমন পরোপকারী মানুষ কখনো খুনি হতে পারে না, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। কথা বলার ফাঁকে দেবদত্তর হাতের ছবিটার দিকে অভি তাকিয়ে থাকে আর দেখতে চায়, আর দেখা মাত্রই অভি চমকে ওঠে। দেবদত্ত যাকে ছুটির ছোটবেলা বলছেন সে তো হলো অভির বহুদিনের পুরনো সেই বন্ধু পরি। সত্যি জানতে পারা মাত্রই অভির দু চোখের জল চলে আসে। তো বন্ধুরা, অভি কি এবার সব সত্যি জেনে বাড়ি ফিরে ছুটিকে নিজের বুকেতে টেনে নেবে? আর ঝুমকির শাস্তির অপেক্ষায় আপনারা কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।